আচ্ছা, তাহলে আমরা পড়বো হচ্ছে লাইপোপ্রোটিন মেটাবলিজম। স্যার যেহেতু রিপিট করাচ্ছেন, তো লাইপোপ্রোটিনের মধ্যে হচ্ছে আমরা পড়ছিলাম যে লাইপোপ্রোটিন হচ্ছে মেইনলি চারটা: কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল আর এইচডিএল। আইডিএলটা না, ঠিক আছে? আইডিএলটা হচ্ছে একটা রেমনান্ট, এটা আমরা পড়বো যখন ভিএলডিএল মেটাবলিজম পড়বো। এই মাঝখানের পোর্শনটুকু বাদ দিয়ে তোমরা দেখো যে কাইলোমাইক্রনের সোর্স হচ্ছে কি ইন্টেস্টাইন। এগুলো লাগবে না, ডায়ামিটার ডেনসিটি লাগবে না, কিন্তু কম্পোজিশনের দিক থেকে একটা জিনিস দেখো যে উপরে যেগুলো আছে সেগুলোর প্রোটিন কন্টেন্টটা হচ্ছে মানে প্রোটিনটা হচ্ছে কম। আস্তে আস্তে নিচের দিকে যত যাচ্ছে প্রোটিনের কন্টেন্টটা তত বাড়তে থাকবে। যেমন কাইলোমাইক্রনে হচ্ছে 2% প্রোটিন, 98% লিপিড। ভিএলডিএল এ হচ্ছে 10% প্রোটিন, 90% হচ্ছে লিপিড। আবার এলডিএল এ হচ্ছে 20%, ধরো 20 হিসাবের সুবিধার জন্য বা মনে রাখার জন্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে 20% হচ্ছে প্রোটিন আর লিপিড হচ্ছে 80%। এইচডিএল এ হচ্ছে 55% প্রোটিন এবং লিপিড হচ্ছে 45%। এই কম্পোজিশন গুলা তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাটলিস্ট যদি আলাদাভাবে মনে রাখতে নাও পারো, অ্যাটলিস্ট তোমাকে বলতে হবে কাইলোমাইক্রন হ্যাভ লোয়ার প্রোটিন কনসেন্ট্রেশন বাট HDL have higher protein concentration। তাহলে উপর থেকে যত নিচে যাবে প্রোটিনের কন্টেন্ট তত বাড়তে থাকবে এবং লিপিডের কন্টেন্ট তত কমতে থাকবে। আহ, এই এই ফিগারটা দিয়ে কি বুঝতে পারছো? ফিগারটা দিয়ে Yes, শুনতে ma'am. পাচ্ছ আমাকে? ভেরি গুড। এখন আসো মেইন লিপিড। মেইন লিপিড গুলো আমাদেরকে জানতে হবে কেন? আমরা যখন মেটাবলিজম পড়বো তখন দেখতে পারবা যে আমরা আমরা আমাদের এনজাইম গুলা ওটার মধ্যে যে লিপিড আছে সেটাকে ডাইজেশন করে। সো কাইলোমাইক্রন হচ্ছে টিএজি রিচ, ভিএলডিএল ও টিএজি রিচ, কিন্তু এলডিএল এবং এইচডিএল এই দুইটা হচ্ছে ফসফোলিপিড এবং কোলেস্টেরল রিচ। কোলেস্টেরল রিচ এই লাস্ট প্রথম দুইটা হচ্ছে টিএজি রিচ। হ্যাঁ, এই এই কলামটা পড়তে হবে। প্রথম দুইটা হচ্ছে টিএজি রিচ, আর নিচের দুইটা তুমি যদি বোঝার সুবিধার জন্য মনে রাখো তাহলে এগুলো হচ্ছে ফসফোলিপিড এবং কোলেস্টেরল রিচ। তাইলে আমি আবার বলি, কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল এবং এইচডিএল। সোর্স জানতে হবে, সোর্সটা জানতে হবে যে কাইলোমাইক্রন হয় ফ্রম ইন্টেস্টাইন থেকে, আর ভিএলডিএল হয় লিভার থেকে, লিভারে তৈরি হয় অরিজিন। এলডিএল হচ্ছে ফ্রম ভিএলডিএল, এই যে ইন ব্লাড ফ্রম ভিএলডিএল। আর এইচডিএল হচ্ছে ইন লিভারে, লিভারে তৈরি হয়। তাইলে কাইলোমাইক্রন আমরা আহ দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি লিপিড মেটাবলিজমে ঢোকার আগে তোমরা এই যে কালকে আমি কি তোমাদেরকে লিপিডের ডাইজেশন অবজেশন বলছিলাম, তোমরা দেখছো? এটা পারো তোমরা? আমাদের ডায়েটারি লিপিড গুলা হচ্ছে কি ট্রাইএসাইলগ্লিসারল, কোলেস্টেরল এস্টার আর হচ্ছে ফসফোলিপিড। তো এগুলা যখন আমাদের ইন্টেস্টাইনাল লুমেনে ডাইজেশন হয় বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইমের মাধ্যমে, হ্যাঁ, তখন কি হচ্ছে এখন? তখন এগুলো 2 মোনোসাইল গ্লিসারল, হ্যাঁ, 2 মোনোসাইল গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল তৈরি করে। কোলেস্টেরল এবং এগুলো ইন্টেস্টাইনাল সেলের মধ্যে যাওয়ার পরে আবার কি হয়? রিএস্টেরিফাইড হয়, রিএস্টেরিফাইড হয়। রিএস্টেরিফাইড হয়ে ওই যে আমরা আগে যে ডায়েটারি লিপিড গুলা খাইছিলাম সেগুলাই আবার তৈরি করে, যেমন ট্রাইএসাইল গ্লিসারল, তারপরে হচ্ছে কোলেস্টেরল এস্টার এবং ফসফোলিপিড। ফাইনালি এই লিপিড গুলা টিএজি, কোলেস্টেরল এস্টার এবং ফসফোলিপিড গুলা কি হচ্ছে একটা অ্যাপোলাইপোপ্রোটিন, নাম হচ্ছে B48। এই যে B48 এটার দ্বারা এটা কি হয়? কোটিং হয়। কোটিং হওয়ার পরে এই ডায়েটারি লিপিড গুলা যখন এটার দ্বারা কোটিং হবে তখন এই জিনিসটার নাম হয়ে যায় কি? কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন তারপর লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে ব্লাডে চলে যায়। তো এই যে কাইলোমাইক্রন তোমরা দেখতে পাচ্ছ, এই কাইলোমাইক্রনটা তাইলে কোথায় তৈরি হলো? হ্যাঁ, বলো, এই কাইলোমাইক্রনটা তাইলে কোথায় তৈরি হলো? এন্টেরোসাইট কোন জায়গার সেল? এন্টেরোসাইট Intestine. কোন জায়গার সেল? ইন্টেস্টাইন। তাহলে কাইলোমাইক্রন তৈরি হলো হচ্ছে ইন্টেস্টাইনে। ভিএলডিএল হবে লিভারে, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা, সেটা হবে লিভারে। এলডিএল হবে ব্লাডে ফ্রম ভিএলডিএল, ফ্রম ভিএলডিএল। আর এইচডিএল হবে মেইনলি ইন লিভার। ডায়ামিটার ডেন্সিটি তোমাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে না, শুধু জানো আমরা কালকে দেখাইছিলাম আমাদের এই ছবিতে যে এই যে এখানে কোথায় ছবিটা, যে ডেন্সিটি কি হবে? আস্তে আস্তে নিচের দিকে বাড়তে থাকবে, নিচের দিকে
বাড়তে থাকবে, প্রোটিন কন্টেন্ট নিচের দিকে বাড়বে, ডেনসিটিও নিচের দিকে বাড়বে। আর সাইজের কথা যদি আমরা বলি তাহলে সবচেয়ে উপরেরটা সবচেয়ে বড় আর সবচেয়ে নিচের যেটা সেটা হচ্ছে সবচেয়ে ছোট। খেয়াল করতে পারতেছো? Yes, ma'am. ভেরি গুড। তাইলে আমরা আবার গ্রসলি বলি যে প্রোটিন কন্টেন্ট হচ্ছে উপরের দিকে কম, নিচের দিকে বেশি, লিপিড হচ্ছে উপরের দিকে বেশি, নিচের দিকে কম। তাহলে ডেনসিটিটা মেইনলি প্রোটিনের উপরে ডিপেন্ড করতেছে, প্রোটিনের কন্টেন্ট যত বাড়তে থাকবে ডেনসিটি তত বাড়তে থাকবে, যার জন্য লাস্টের নাম হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এবং মেইন লিপিড যেগুলো আছে, মেইন লিপিডের মধ্যে আমি তোমাদেরকে বলছি যে প্রথম দুইটা হচ্ছে টিএজি রিচ আর শেষের দুইটা হচ্ছে ফসফোলিপিড এবং কোলেস্টেরল রিচ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনটার গায়ে কোন অ্যাপোপ্রোটিন থাকে। যেমন কাইলোমাইক্রন, একটু আগে আমি তোমাদেরকে যে ফিগারটা দেখালাম সেই কাইলোমাইক্রনে মেইনলি ছিল অ্যাপোলাইপোপ্রোটিন B48। হ্যাঁ, ভিএলডিএল এ হচ্ছে ভিএলডিএল এবং এলডিএল, ভিএলডিএল এবং এলডিএল এই দুইটাতে মেইন যে অ্যাপোলাইপোপ্রোটিন সেটা হচ্ছে কি বি100। তাইলে কাইলোমাইক্রনে হচ্ছে B48 আর ভিএলডিএল এবং এলডিএল এ হচ্ছে বি হান্ড্রেড আর এইচডিএল এ হচ্ছে অ্যাপো এ সি আর ই, এই তিনটা, ডি নাই, অ্যাপো এ সি আর ই। আমি যে বই থেকে কপি করছি ওরা ডি লিখছে, তোমরা ডি বলার দরকার নেই, তোমরা বলবা অ্যাপো এ, অ্যাপো সি এবং অ্যাপো ই, এই তিনটা থাকে হচ্ছে এইচডিএল এর মধ্যে। তাহলে আমি আরেকবার বলি, কাইলোমাইক্রনে হচ্ছে B48, ভিএলডিএল এবং এলডিএল, মাঝখানের দুইটাতে হচ্ছে বি হান্ড্রেড মেইনটা, যেটা মেইনটার কথা আমি বলতেছি। এছাড়া তো দেখতেই পাচ্ছ আশেপাশে আরো আছে, সেগুলা পারলে মুখস্থ করবা, না পারলে বাদ দাও, কিন্তু মেইন যেটা সেটা জানতে হবে। কাইলোমাইক্রনে হচ্ছে B48, ভিএলডিএল এবং এলডিএল এ হচ্ছে বি হান্ড্রেড, এসডিএল এ হচ্ছে অ্যাপো এ সি ই, অ্যাপো এ সি ই। এগুলা জানতে হবে, আমরা যখন মেটাবলিজম পড়বো তখন তোমরা দেখবা যে এগুলা কেন আমাদেরকে জানতে হবে। আমরা গতকালকে আমরা গ্রসলি লাইপোপ্রোটিন গুলার নাম, অরিজিন এবং ফাংশন পড়ছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি লাইপোপ্রোটিন মেটাবলিজমে। লাইপোপ্রোটিন মেটাবলিজমে তাহলে আমাদের প্রথম যে লাইপোপ্রোটিন সেটার নাম হচ্ছে কি কাইলোমাইক্রন। তাইলে দেখো আমাদের যে কাইলোমাইক্রন, আমি প্রথমে তোমাদেরকে ছবি থেকে বুঝাই তারপরে আমি ডেসক্রিপশন বলতেছি। কাইলোমাইক্রনের প্রথমে আমরা, এটা হচ্ছে ইন্টেস্টাইনাল সেল, ইন্টেস্টাইন, ঠিক আছে, ইন্টেস্টাইন। এই ইন্টেস্টাইনাল সেলের মধ্যে কাইলোমাইক্রন তৈরি হয়েছিল না? হ্যাঁ, মনে আছে? Yes, ma'am. Enterocyte. হ্যাঁ, মাত্র আমি তোমাদেরকে ছবি দেখাইলাম যে ইন্টেস্টাইনের মধ্যে আমাদের কাইলোমাইক্রন তৈরি হয়েছিল, সেটা পরে লিম্ফেটিক্স হয়ে ব্লাডে গেছিল। এই যে কাইলোমাইক্রন, এই দেখো কাইলোমাইক্রনটা কি করতেছে, এইচডিএল, এইচডিএল থেকে সে কি করবে, অ্যাপো সি2 এবং অ্যাপো ই, এই দুইটা নিবে ফ্রম এইচডিএল। এই যে নেসেন্ট কাইলোমাইক্রন, নেসেন্ট মানে জাস্ট বর্ন বা নিউ। হ্যাঁ, তাইলে এই যে নিউ কাইলোমাইক্রন যেটা, সে কি করবে, এইচডিএল থেকে অ্যাপো সি2 এবং অ্যাপো ই নিবে। তোমরা আমার ফিগারটা দেখতে পাচ্ছ? Yes, ma'am. অ্যাপো সি2 এবং অ্যাপো ই নিবে, নেওয়ার পরে সে কি হবে, ম্যাচিউর হবে, ম্যাচিউর কাইলোমাইক্রন হবে, ঠিক আছে। এখন দেখো তার শরীরের মধ্যে কি কি আছে, আগে ছিল তো B48, এখন হচ্ছে অ্যাপো সি2 এবং অ্যাপো ই মিলে সে একটা ম্যাচিউর কাইলোমাইক্রন তৈরি করলো। এই ম্যাচিউর কাইলোমাইক্রন কি হবে, সে কি করবে, এইচডিএল এবং কাইলোমাইক্রনে একটু আগে তোমাদেরকে কি বলছিলাম যে কোন লিপিডটা বেশি থাকে, টিএজি নাকি কোলেস্টেরল, কোনটা বেশি থাকে? একটু আগের স্লাইডে যে TAG. আমি বলছিলাম টিএজি বেশি থাকে, ভেরি গুড। তাহলে টিএজি যখন বেশি থাকবে তখন সে কি করবে, এই কাইলোমাইক্রন সে কি করবে, কিছু টিএজি সে এইচডিএল কে ডোনেট করবে এবং এইচডিএল থেকে সে কি করবে, কিছু কোলেস্টেরল নিবে। হ্যাঁ, নেওয়ার পরে সে একটু মডিফাইড হবে। তাইলে তার মধ্যে টিএজি বেশি ছিল, সে টিএজি ডোনেট করবে আর এইচডিএল থেকে কিছু কোলেস্টেরল সে নিয়ে আসবে, মানে সেটার এক্সচেঞ্জে হয়ে সে মডিফাইড কাইলোমাইক্রন হবে, ঠিক আছে। তারপরে মডিফাইড কাইলোমাইক্রন গুলা কি হবে, এই যে আমাদের দেখতেছো যে ক্যাপিলারিতে ঢোকার পরে লাইপোপ্রোটিন লাইপেজ নামের একটা এনজাইম
হ্যাঁ, লাইপোপ্রোটিন লাইপেজ নামের একটা এনজাইম এই মডিফাইড কাইলোমাইক্রনকে সে কি করবে, মানে ভাঙবে বা হাইড্রোলাইসিস করবে, করার পরে এখানে দুইটা জিনিস তৈরি হবে, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। আমি খেয়াল করি নাই, ছবিটা একটু কেটে গেছে। তো তোমরা আমি লিপিং কোটের বই থেকে নিছি, হারপারেও আছে ছবিটা, বা এবিসি বইতে অনেক সিম্পলি দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো লাইপোপ্রোটিন লাইপেজ হচ্ছে কি করবে, এই যে কাইলোমাইক্রনকে ব্রেক ডাউন করে সে কি তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড কি করবে, সেলের মধ্যে স্টোর থাকবে, আর গ্লিসারল ফার্দার মেটাবলিজম হবে সে লিভারে গিয়ে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আমাদের কনসার্ন না, তার জন্য এই বিষয়ে আমরা মানে সেটা হচ্ছে অন্য চ্যাপ্টারের জিনিসপত্র। তাইলে গেল হচ্ছে আমাদের এই মানে মডিফাইড কাইলোমাইক্রনকে লাইপোপ্রোটিন লাইপেজ ব্রেকডাউন করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করলো। মানে এই কাইলোমাইক্রনের টিএজি কে, যেহেতু এটা টিএজি রিচ, সো টিএজি টাকে ব্রেকডাউন করে এটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করলো। সো এই যে টিএজি টা মেটাবলিজম হওয়ার পরে এই যে কাইলোমাইক্রন, এটার সাইজ কি হয়ে গেল, 75% মানে ছোট হয়ে যাবে, ডিক্রিজ হবে। সাইজ ডিক্রিজ হয়ে এটা তৈরি করবে কি, কাইলোমাইক্রন রেমনান্ট। কি তৈরি করবে, কাইলোমাইক্রন রেমনান্ট তৈরি করবে, কাইলোমাইক্রন রেমনান্ট তৈরি করবে। তাইলে কাইলোমাইক্রন রেমনান্ট থেকে দেখো অ্যাপোসি2 আবার কি হচ্ছে, এসডিএল এ ফেরত চলে যাচ্ছে। এসডিএল এ এটা ফেরত চলে যাবে, যেটা সে ধার করে আনছিল, এই যে এই জায়গাতে সে ধার করে আনছিল, এটা আবার এই পর্যায়ে এসে আবার এসডিএল এ ব্যাক করবে। এই যে কাইলোমাইক্রন রেমনান্ট, হ্যাঁ, এই কাইলোমাইক্রন রেমনান্ট পরে কি হবে, লিভারে যাবে। লিভার তাকে চিনবে কিভাবে যে এটা কাইলোমাইক্রন রেমনান্ট, এটা সামাদ স্যার মানে আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের যে একজন প্রফেসর ছিলেন সামাদ স্যার, ওনার খুব প্রিয় প্রশ্ন যে কিভাবে চিনবে। চিনবে হচ্ছে যে বাই অ্যাপোই, উইথ দ্য হেল্প অফ অ্যাপোইর মাধ্যমে সে চিনবে, এবং রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস এর মাধ্যমে সে লিভারে ঢুকবে। লিভারে ঢোকার পরে এটার যে বাকি যে কনস্টিটিউয়েন্টস গুলো আছে সেটা সেখানে এই হবে, মেটাবলিজম হবে। তাইলে এটা হচ্ছে আমাদের কাইলোমাইক্রনের মেটাবলিজম। আমি আবার বলি যে ইন্টেস্টাইনে আমাদের যে কাইলোমাইক্রন তৈরি হয়েছিল সেটাকে আমরা কি বলবো, নেসেন্ট কাইলোমাইক্রন। এই নেসেন্ট কাইলোমাইক্রন প্রথমে ম্যাচিউর হবে, ম্যাচিউর হওয়ার জন্য সে এসডিএল থেকে কি করবে, অ্যাপোসি2 এবং অ্যাপোই রিসিভ করবে, করে সে হলো ম্যাচিউর কাইলোমাইক্রন। এই ম্যাচিউর কাইলোমাইক্রনটা একটু মডিফাইড হবে, কারণ আমরা জানি কাইলোমাইক্রন হচ্ছে টিএজি রিচ, সো সে কিছু টিএজি এসডিএল কে দিবে। এটা তোমরা এখানে আরেকটা ফিগারের মাধ্যমে বসায় দিতে পারো, যে সে রিসিভ করতেছে এসজিএল থেকে, সে কোলেস্টেরল নেবে এবং কাইলোমাইক্রন থেকে টিএজি দিবে, বিনিময়ে সে টিএজি দিবে আর এসজিএল থেকে কোলেস্টেরল নিবে, নিয়ে সে মডিফাইড কাইলোমাইক্রন হলো। এই কাইলোমাইক্রন ক্যাপিলারিতে যাবে, ক্যাপিলারিতে যাওয়ার পরে লাইপোপ্রোটিন লাইপেজ হাইড্রোলাইজ মানে ব্রেকডাউন করবে টিএজি অফ কাইলোমাইক্রন টু ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। সাইজ অফ কাইলোমাইক্রন, এই যে কাইলোমাইক্রনের সাইজ আফটার লুজিং টিএজি ডিক্রিজ বাই 75%। তো যখন এটা 75% টিএজি মানে লস করে ফেলবে, তখন এই যে রিমনান্ট যেটা রয়ে যাবে, অবশিষ্ট অংশ যেটা রয়ে যাবে, এটাকে আমরা কি বলবো, কাইলোমাইক্রন রেমনান্ট বলবো। এবং এই পর্যায়ে কি হবে, অ্যাপোসিটুটা এসটিএল এ ফেরত চলে যাবে। তারপরে কাইলোমাইক্রন রেমনান্ট যেটা আছে, এই কাইলোমাইক্রন রেমনান্ট গোস টু লিভার, হেপাটোসাইট রিকগনাইজ কাইলোমাইক্রন রেমনান্ট with the help of ApoE and then internalize them by receptor mediated endocytosis to metabolize the constituents of chylomicron within the hepatocyte. তাইলে এই ছিল হচ্ছে আমাদের কাইলোমাইক্রনের মেটাবলিজম। তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একজন বলো তো যে কি প্রথমে কি হবে। আমরা যদি স্টেপ ওয়াইজ বলতে থাকি, ঠিক আছে, প্রথম থেকে যদি আমরা স্টেপ ওয়াইজ বলতে থাকি, তাহলে বলো তো কি হবে, আমাকে একটু বলো।
ম্যাম ইন্টেস্টাইনে ন্যাসেন কাইলোমাইক্রন ফর্ম হবে। নেসেন কাইলোমাইক্রন তৈরি হবে ইন্টেস্টাইনে না? এটার গায়ে কোন অ্যাপোপ্রোটিন আছে? B48। B48। তারপরে কি হবে? সে তো লিম্ফেটিক্স এর মাধ্যমে মানে এক্সোসাইটোসিস এর মাধ্যমে সে লিম্ফেটিক্সে যাবে, লিম্ফেটিক্স থেকে সে ব্লাডে যাবে না? তারপরে কি হবে বলো? একটু মডিফিকেশন হবে না? মডিফিকেশন কিভাবে হবে মডিফিকেশনটা? ম্যাম অ্যাপোসি2 আবার HDL এ চলে যাবে আর ওর সাইজটা রিডিউস হবে। না না, শুরুতে কি সাইজ রিডিউস হবে? ছবির দিকে তাকাও। সে মডিফাইড কাইলোমাইক্রন হবে। মডিফাইড কাইলোমাইক্রন হওয়ার জন্য সে কি করবে? অ্যাপো-C2 এবং অ্যাপো-E রিসিভ অ্যাপো-C2 এন্ড অ্যাপো-E ফ্রম HDL। জাস্ট ছবি মানে এখানে তোমার অ্যাড করার কিছু নাই, তুমি জাস্ট ছবিগুলো বলে বলে যাবা। অ্যাপো-C2 এবং অ্যাপো-E সে রিসিভ করে মডিফাইড কাইলোমাইক্রন হবে। তোমরা যদি বুঝতে না পারো এখানে লিখে রাখো মডিফাইড কাইলোমাইক্রন বা সরি, এটা হচ্ছে ম্যাচিউর কাইলোমাইক্রন। মডিফিকেশনটা কি হবে? যে কাইলোমাইক্রন যেহেতু টিএজি রিচ ছিল, সো সে কিছু টিএজি এসডিএল কে দিবে এবং এসডিএল থেকে কিছু কোলেস্টেরল নিবে, হ্যাঁ, নিয়ে সে মডিফিকেশন হবে। তারপরে সে ব্লাড ক্যাপিলারিতে গিয়ে লাইপোপ্রোটিন লাইপেজ তার মধ্যে যে মানে টিএজি, যেহেতু এটা টিএজি রিচ কাইলোমাইক্রন, সো লাইপোপ্রোটিন লাইপেজ মেটাবলাইজ দ্য টিএজি, produce fatty acid and glycerol. Fatty acid go for storage and glycerol go to liver for further metabolism. And after the metabolism of losing the TAG, the size of chylomicron reduce 75%, মানে 75 ভাগই কমে যাবে, মানে 4 ভাগের 3 ভাগ লস হয়ে যাবে। তাইলে এটা যেটা থাকবে অবশিষ্ট অংশ, এটাকে আমরা কি বলবো? কাইলোমাইক্রন রেমনান্ট বলবো। and this stage ApoC2 is back to HDL. Chylomicron cholesterol ester rich chylomicron remnant bind through ApoE to the specific receptor on the liver where they are endocytosed. এই যে লিভারে তারা চলে যাবে এবং লিভার বাকি কনস্টিটিউয়েন্টস গুলার মেটাবলিজম করবে। ঠিক আছে? এবং আমি বললাম যে এখানে একটা প্রশ্ন করে যে লিভার কিভাবে চিনলো, তুমি বলবা যে উইথ দ্য হেল্প অফ ApoE, উইথ দ্য হেল্প অফ ApoE। ঠিক আছে? ইয়েস ম্যাম। এটা অনেক ইজি ভাবে এবিসি বইতে লেখা আছে। ফিগারটা আমি লিপিং কর থেকে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ, হারপারেও আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো, কিন্তু স্টেপ গুলা একটু খেয়াল করতে হবে। প্রথমে নেসেন কাইলোমাইক্রন তৈরি হবে, না প্রথমে ApoB48 ইন্টেস্টাইন সেলে তৈরি হবে, তারপরে হচ্ছে নেসেন কাইলোমাইক্রন তৈরি হবে, তারপরে এটা ম্যাচুরেশন হবে, তারপরে হচ্ছে মডিফিকেশন হবে, তারপরে লাইপোপ্রোটিন লাইপেজ টিএজি কে ব্রেকডাউন করবে, যা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা কাইলোমাইক্রন রেমনান্ট বলবো। এবং কাইলোমাইক্রন করার পরে যে মাইক্রন রেমনান্ট পরবর্তীতে লিভারে গিয়ে মানে বাকি যে কনস্টিটিউয়েন্টস গুলো আছে সেগুলা লিভারে মেটাবলিজমের ইয়ে। টাইম কতক্ষণ আছে? কয়টা বাজে? দশটা 44 আছে, আরেকটু সময় আছে। তাইলে আমরা চলে যাচ্ছি হচ্ছে ভিএলডিএল এ। একই রকম একই রকম, জাস্ট মানে একটু পড়তে হবে। ভিএলডিএল আমরা তোমাদেরকে বলছিলাম ভিএলডিএল কোথায় তৈরি হয়? দেখো ভিএলডিএল কোথায় তৈরি হয়? লিভারে। লিভারে তৈরি হয়। ভিএলডিএল তৈরি হয় লিভারে। এটার মধ্যে মেইন যে লিপিড থাকে সেটা হচ্ছে টিএজি, আর যে অ্যাপোপ্রোটিন থাকে তার নাম হচ্ছে B100। ঠিক আছে? মনে থাকবে ভিএলডিএল তৈরি হচ্ছে লিভারে, মেইন যে লিপিড থাকে সেটা হচ্ছে টিএজি, আর মেইন যে অ্যাপোলাইপোপ্রোটিন থাকে তার নাম হচ্ছে কি B100। এখন বুঝতে পারতেছো আমরা যে বললাম যে এগুলা কেন লাগবে? কারণ মেটাবলিজমের মধ্যে এই জিনিসগুলো লাগে। এইটা হচ্ছে আমাদের ভিএলডিএল মেটাবলিজমের ছবি। ভিএলডিএল টা আমরা তৈরি হয়েছে, আমরা বলছি যে তৈরি হবে হচ্ছে লিভারে। তাহলে প্রথম স্টেপে হচ্ছে সিনথেসিস অফ ApoB100 ইন লিভার।
অ্যাপোবি 100 ইন লিভার। তারপরে হচ্ছে কি হেপাটোসাইট সিনথেসাইজ টিএজি কোলেস্টেরল এস্টার ফসফোলিপিড এন্ড ফ্রি কোলেস্টেরল এন্ডোজেনাসলি assemble with ApoB 400 to make nascent VLDL। আমরা যেমন দেখছিলাম কাইলোমাইক্রন কিভাবে তৈরি হয়েছিল, ওই যে আমাদের ডায়েটারি টিএজি কোলেস্টেরল এস্টার ফসফোলিপিড আর ApoB 48 মিলে তৈরি হয়েছিল, এটাও সেম এইভাবেই। এইটাতেও মানে এটা হচ্ছে এন্ডোজেনাসলি তৈরি। কাইলোমাইক্রন কিন্তু এক্সোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করে, কিন্তু ভিএলডিএল কি করে, এন্ডোজেনাস লিপিড ট্রান্সপোর্ট করে, মানে যেটা আমাদের বডির ভিতরে তৈরি হয়। তাহলে বডির ভিতরে যে টিএজি কোলেস্টেরল এস্টার এবং ফসফোলিপিড মানে এন্ডোজেনাসলি তৈরি হলো, সেটা অ্যাসেম্বল উইথ অ্যাপোবি 100 to form nascent VLDL. To form nascent VLDL. Nascent VLDL is then secreted from the liver by exocytosis to hepatic sinusoid and then general circulation. সেমই কিন্তু তুমি যখন পড়বা একই জিনিস, কোনো রিপিটেশন নাই, শুধুমাত্র তোমাকে খেয়াল করতে হবে কাইলোমাইক্রনের ছিল B48, এখানে হচ্ছে B100। আর কাইলোমাইক্রন ট্রান্সপোর্ট করছিল এক্সোজেনাস লিপিড বা আমাদের ডায়েটারি লিপিড, কিন্তু ভিএলডিএল ট্রান্সপোর্ট করছে কি এন্ডোজেনাসলি সিনথেসাইজ লিপিড। এন্ডোজেনাসলি যে তৈরি হয়েছিল কোলেস্টেরল এস্টার টিএজি ফসফোলিপিড, তারা বাইন্ড উইথ অ্যাপোবি 100 টু ফর্ম নেসেন্ট ভিএলডিএল, টু ফর্ম নেসেন্ট ভিএলডিএল। এখন দেখো দিস নেসেন্ট ভিএলডিএল ওই আগের মতোই, আগেরটা কি ছিল লিমফেটিক্স এর মাধ্যমে সার্কুলেশনে গেছিল, এটাও হেপাটিক সাইনোসয়েড এর মাধ্যমে এক্সোসাইটোসিস হয়ে জেনারেল সার্কুলেশনে যাবে। তো এটা প্রথমে কি হতে হবে, ম্যাচুরেশন করতে হবে। ম্যাচুরেশনের জন্য সে রিসিভ অ্যাপো-C2 এবং অ্যাপো-E ফ্রম এসডিএল টু ফর্ম ম্যাচিওর ভিএলডিএল। তাইলে এখন তার গায়ে আগে ছিল B100, এখন আছে C2 এবং E। তারপরে একটু মডিফিকেশন হবে। মডিফিকেশনটা কি হবে, ভিএলডিএল এ কোন লিপিডটা বেশি থাকে, টিএজি। প্রথম দুইটাতে টিএজি বেশি ছিল, তাহলে এটাতেও টিএজি বেশি আছে। এটা সেম একই ভাবে এসডিএল কে কিছু টিএজি দিবে এবং এসডিএল থেকে কিছু কোলেস্টেরল নিবে, নিয়ে এটা মডিফাইড ভিএলডিএল হবে। তারপরে সে ক্যাপিলারিতে গিয়ে যাবে লাইপোপ্রোটিন লাইপেজ, এই ভিএলডিএল এর যে ট্রাইএসেল গ্লিসারল আছে তাকে ব্রেক ডাউন করে কি তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। ফ্যাটি অ্যাসিড স্টোর হবে, গ্লিসারল লিভারে গিয়ে ফার্দার মেটাবলিজম হবে। এবং আফটার the breakdown of lipoprotein lipase, the size of VLDL is decreased by 75%, which is known as VLDL remnant or IDL. IDL মানে কি, intermediate density lipoprotein। আমরা আগে বলছিলাম না কাইলোমাইক্রন রেমনান্ট, ওই কাইলোমাইক্রন রেমনান্টকে আমরা এই পর্যায়ে ভিএলডিএল মেটাবলিজমের এই পর্যায়ে এটা ভিএলডিএল রেমনান্ট, বা এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলবো কি আইডিএল বা ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। তারপরে দেখো 50% আইডিয়াল, 50% আইডিয়াল যেটা আছে, এই যে এখানে যে আইডিয়ালটা তৈরি হলো এর মধ্যে দেখো 50% কি কনভার্ট হবে, 50% আইডিয়াল ইন সার্কুলেশন ম্যাচিওর টু এলডিএল। এই যে ভিএলডিএল, আমরা এলডিএল এর অরিজিন কি বলছিলাম, ফ্রম ভিএলডিএল ইন ব্লাড, মনে আছে কথাটা? অরিজিন যখন বলছি, এই যে যখন এলডিএল এর অরিজিন বলছি, সোর্স বলছি, তখন কি বলছি, ফ্রম ভিএলডিএল ইন ব্লাড, ফ্রম ভিএলডিএল। তাইলে এই যে ভিএলডিএল রেমনান্ট যেটা আমাদের তৈরি হলো বা আইডিএল যেটা তৈরি হলো, সেটার থেকে দেখো 50% হয়ে যাবে কি এলডিএল ইন ব্লাড, আর বাকি 50% ওই আগের মতো লিভারে যাবে। লিভারে যাওয়ার পরে অ্যাপো-E এর মাধ্যমে লিভার সেটাকে রিকগনাইজ করবে এবং ইন্টারনালাইজ দেম থ্রু রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস ফর ফার্দার মেটাবলিজম অফ দেয়ার কনস্টিটিউয়েন্টস। বুঝতে পারছো? আবার বলবো, দেখো জাস্ট মানে আমাদের যে আমরা যে কাইলোমাইক্রন মেটাবলিজমটা পড়ছি ঠিক একই রকম হচ্ছে ভিএলডিএল মেটাবলিজম, শুধু লাস্ট পর্যায়ে গিয়ে এটা দুইটা ফ্র্যাকশন হয়ে যায়। এই যে আমাদের লিভারে আমাদের আমাদেরকে এই জন্য তো আগের দিনের পড়া পড়তে হয়, বুঝছো? আগের দিনের পড়া যে তোমরা পড়ো না, এই যে দেখো কাইলোমাইক্রনের ফাংশন হচ্ছে কি ট্রান্সপোর্ট মেইনলি এক্সোজেনাস ট্রাইসেল গ্লিসারল, অথবা যেটা আমরা ছবিতে বুঝেছিলাম যে কাইলোমাইক্রন কোথায়,
এই যে কাইলোমাইক্রন ট্রান্সপোর্ট করবে কি আমাদের এক্সোজেনাস লিপিড, হ্যাঁ, আর ভিএলডিএল করবে হচ্ছে এন্ডোজেনাস লিপিড ফ্রম লিভার। লিভারের যেটা তৈরি হবে সেটা কি এন্ডোজেনাস না? তাহলে ভিএলডিএল তৈরি করবে হচ্ছে ট্রান্সপোর্ট মেইনলি এন্ডোজেনাস টিএজি। তাইলে এই যে দেখো আমাদের লিভারের মধ্যে যেসব লিপিড গুলা তৈরি হলো টিএজি, কোলেস্টেরল এস্টার, ফসফোলিপিড, হ্যাঁ, they all assemble with ApoB100 to form nascent VLDL. These nascent VLDL by hepatic sinusoid by the process of exocytosis enter into the blood. In blood, it receive ApoC2 and ApoE from HDL and become mature VLDL. And as VLDL is triacylglycerol rich, it donates some TAG to HDL and receive some cholesterol from HDL. This modified VLDL enter into the capillary and lipoprotein lipase metabolize the TAG of VLDL. কাকে মেটাবলাইজ করবে? TAG কে মেটাবলাইজ করে কি তৈরি করবে? ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। সো টিএজি যখন মেটাবলিজম হয়ে গেল তখন দেখো এটার সাইজ রিডিউস হয়ে গেল বাই 75% and it produce VLDL or যেটাকে বলে কি VLDL রেমনান্ট, অথবা এটা নাম হচ্ছে কি আইডিএল। টিএজি কিন্তু মেটাবলিজম হয়ে গেল, তাইলে এটার মধ্যে কি রয়ে গেল? কোলেস্টেরল। তো এটা হচ্ছে কি কোলেস্টেরল রিচ ভিএলডিএল রেমনান্ট, বা যেটাকে আমরা বলবো কি আইডিএল, ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। এবং এই ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিনের ফেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 50% আইডিএল কনভার্টেড টু এলডিএল ইন সার্কুলেশন and remaining 50% goes to liver, goes to liver and internalized by receptor mediated endocytosis for further metabolism. বুঝতে পারছো? Yes, ma'am. ভেরি গুড। এখন যেটা হচ্ছে বাসায় পড়তে হবে, যদি না পড়ো এই ফিগার গুলা যদি তুমি ফলো না করো তাইলে তুমি তো পারবা না, ঠিক আছে? যেমন কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস এর মাধ্যমে ইন্টেস্টাইন ছেড়ে ব্লাডে আসে, ভিএলডিএল এক্সোসাইটোসিস এর মাধ্যমে লিভার ছেড়ে হেপাটিক সাইনুসয়েড এর মাধ্যমে ব্লাডে আসে। এই জিনিসগুলা তো তোমাকে, এই যে ছোটখাটো জিনিসগুলা তোমাকে জানতে হবে, ঠিক আছে? যখন এইখানে ধরো টিএজিটাকে লাইপোপ্রোটিন লাইপেজ মেটাবলিজম করে ফেললো, তাহলে এটার মধ্যে থাকবে কি? শুধু কোলেস্ট্রল, মেইনলি কোলেস্ট্রল থাকবে। তাহলে তোমাকে ভাইবাতে জিজ্ঞেস করতেই পারে যে ভিএলডিএল রেমনান্ট বা আইডিএল এটার মধ্যে কোন লিপিডটা বেশি থাকবে, তখন তোমাকে কি বলতে হবে? কোলেস্ট্রল বেশি থাকবে। তো এই যে দুইটা আজকে আমি তোমাদেরকে পড়ালাম কাইলোমাইক্রন এবং ভিএলডিএল, এটা অবশ্যই বই দেখে সলভ করে ফেলবা। এটা সলভ করতে তোমাদের ম্যাক্সিমাম দুইটা 10 মিনিট থেকে 10 মিনিট 20 মিনিট লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। এবং আমি যে এই চার্টটা তোমাদেরকে পড়াইছি